কোনো জাতক কিংবা জাতিকার রাতারাতি ভাগ্য বদলাতে পারে তা হলো লটারি বা জুয়া। লটারি এমন একটা বা জুয়া এমন একটা খেলা যা একজন জাতক কিংবা জাতিকার রাতারাতি গরিব বা ভিখারি বানিয়ে দিতে পারে, অথবা গরিব বা ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। আপনি যে পয়সা আপনার চাকরি থেকে ইনকাম করেন বা আপনার মেহনত করে ইনকাম করেন তা কিন্তু সীমিত, কিন্তু ভাগ্য একবার সুপ্রসন্ন হলে এই লটারি বা জুয়াতে আপনাকে এই চাকরির পাওয়া পয়সার অনেক গুণ পয়সা আপনাকে দিয়ে দিতে পারে, যা কিনা আপনার ভাগ্যকে বদলে দেবে। তাই আজ এই ভিডিওতে এমন কিছু টিপসের কথা আপনাদের বলবো যা ভাগ্যকে বদলাতে সাহায্য করবে, বিশেষত যারা লটারি সম্পর্কে যুক্ত রয়েছে। আজকাল মানুষ দ্রুত বড়লোক হওয়ার জন্য অনেকেই লটারির বিশেষ টিকিট কিনে ফেলেন, আর এক দুবার কিনে ফেলে কোনোভাবে ব্যর্থ হলে মানসিকভাবে পিছিয়ে যায় এবং ভাবতে থাকে যে ভাগ্যে তার হয়তো লটারি নেই। ভাগ্যকে সে বারবার দোষ দিতে থাকে। তবে একটু চিন্তা করে দেখবেন, অর্থ বিনিয়োগের আগে অবশ্যই আপনি 5 বার ভাববেন এবং সঠিকভাবে অর্থ বিনিয়োগ করলে তবেই আপনি সেখান থেকে শুভ ফল পাবেন। জুয়াতে আপনি অল্প বা বেশি যে পয়সাই বিনিয়োগ করুন না কেন, আপনি কিন্তু সর্বদা একটা ভয়ের মধ্যেই থাকেন যে আপনি এই জুয়াতে জিতবেন কি হারবেন। তাই বলবো যে জুয়াতে অর্থ ব্যয় করতে গেলে বা লটারিতে অর্থ ব্যয় করতে গেলে অবশ্যই সাবধানে আপনি পয়সা সাশ্রয় করুন বা অর্থ সাশ্রয় করুন এবং সতর্কতার সঙ্গে বিনিয়োগ করুন। আমাদের আর্থিক বিপর্যয় বলুন আর অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া বলুন, সবটাই নির্ভর করে মা লক্ষ্মীর কৃপা। তাই জুয়াতে অর্থ বিনিয়োগের আগে ধন সম্পদের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করুন। আর মা লক্ষ্মী যদি আপনার প্রতি সুপ্রসন্ন হন তবেই আপনি আপনার জীবনে ধনবৃষ্টি হবে। এজন্য মা লক্ষ্মীর মন্দিরে যান এবং মা লক্ষ্মীর 40 পাঠ করুন। পরের যে বিষয়ের কথা বলবো তা হলো আপনার জন্মকুণ্ডলী, অর্থাৎ জন্মকুণ্ডলীতে যদি রাহুর অবস্থান ভালো না থাকে তাহলে আপনি কোনোভাবেই এই লটারি বা জুয়ার অর্থ পাবেন না। কারণ লটারি বা জুয়ার অর্থ হলো ফাটকা, অর্থাৎ আপনি 1 টাকাও পেতে পারেন এবং 1 কোটি টাকাও পেতে পারেন, অথবা কোনোটাই পেতে নাও পারেন। সব কিছুই ফাটকা বিষয়। তাই রাহুর অবস্থান অত্যন্ত ভালো হওয়া উচিত। তাই আপনার জন্মকুণ্ডলীকে অবশ্যই বিচার করুন এবং রাহুর অবস্থান যদি ভালো না থাকে তাহলে লটারির ক্ষেত্রে বিনিয়োগ করাটা বোকামি ছাড়া অন্য কিছু হবে না। পরের যে কথাটি বলবো তা হলো মনঃসংযোগ, অর্থাৎ আপনার নিজের মনের সঙ্গে কথা বলুন। অন্তত 10 মিনিট কোনো নির্জন স্থানে আপনি ধ্যান করুন, আর সেই ধ্যানের সময় আপনার মনকে জিজ্ঞাসা করুন আপনি এই বিশেষ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন কি করবেন না। আর সেই বিশেষ সময় যদি আপনার মন আপনার সঙ্গে একযোগে হ্যাঁ বলে তবেই অর্থ বিনিয়োগ করুন, আর যদি না বলে তাহলে বিনিয়োগ করবেন না। কারণ মনই হলো সর্বাধিক শক্তিশালী এবং সে বুঝতে পারে সঠিক পথ কোনটি। তবে তার জন্য আপনাকে নিয়মিত মেডিটেশনের মাধ্যমে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করতে হবে। এটি একদিনের বিষয় নয়, এটি দীর্ঘদিন এইভাবে করতে থাকলে দেখবেন আপনার মধ্যে একটা শুভ শক্তির সঞ্চার হবে, যা আপনার লটারি জিততে সাহায্য করবে। অনেকে হয়তো স্বপ্নে লটারি জেতার একটা বিশেষ ইঙ্গিত পেয়ে থাকেন, আর সেই ইঙ্গিতটা যদি আপনি পান তাহলে অবশ্যই মনকে কনসেন্ট্রেট করে আপনি লটারির টিকিট কাটতে পারেন, আর সেই বিশেষ টিকিটে আপনার স্বপ্নের যে চিন্তাভাবনার সফলতা আপনি হয়তো বাস্তবে দেখতে পারেন। লটারি যদি আপনি পেতে চান এবং সেই পয়সা যদি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে চান এবং আপনি সঞ্চয়ের জায়গাটাতে একেবারে নিশ্ছিদ্র করতে চান তাহলে ভুলেও নেশা দ্রব্য গ্রহণ করবেন না। এটি আপনার মনঃসংযোগকে নষ্ট করবে এবং যা প্রতি ক্ষেত্রে আপনার লটারি জেতার সম্ভাবনাকে কমিয়ে দেবে, এবং যদি জিতেও থাকেন সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন না। তার পাশাপাশি অবশ্যই আপনি শনিবার করে শনিদেবের মন্দিরে যান এবং সেখানে অবশ্যই শনিদেবকে তুষ্ট করুন, কারণ তিনি হলেন কর্মফলদাতা এবং আপনার এই কর্মের সঠিক ফল তিনিই নির্বাচন করবেন। আপনার যে প্রাপ্তি সেই প্রাপ্তির সঠিক আপনি যোগ্য কিনা তিনিই বিচার করবেন। তাই বন্ধুরা, আপনারা শুধুমাত্র বিভিন্ন টোটকা উপাচার আংটি মাদুলি পরে লটারি জিততে পারবেন না। জেতার জন্য আপনাদের একটা নিয়ম নিষ্ঠার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এভাবেই চললে দেখবেন আপনার প্রাপ্তিযোগ অনেকাংশেই বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার